ছোট্ট একটা ভুলের কারণে একটা ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে গত পরশুদিন মনিটাইজেশন ডিসেবল করে দিয়েছে বা মনিটাইজেশন বাতিল করে দিয়েছে। তো এই মনিটাইজেশন বাতিল করার পরে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। আমি তার চ্যানেলটা চেক করে দেখলাম তার চ্যানেলের ভিতরে জাস্ট ছোট্ট একটা ভুলের কারণে মনিটাইজেশন বাতিল করে দিয়েছে। দেখুন, এরকম ভাবে হাজার হাজার ক্রিয়েটার রয়েছে যাদের চ্যানেলগুলো মনিটাইজেশন রয়েছে এবং ছোট ছোট ভুল করে রেখেছে, যে সকল ভুলগুলো করার কারণে তার ইউটিউব চ্যানেল থেকে যে কোনো সময় মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। যে কোনো সময় কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে। তো এই ভাই সম্পূর্ণ তার নিজের ভিডিও আপলোড করে, নিজের কন্টেন্ট আপলোড করে, তারপরে কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়েছে। কি কারণে মনিটাইজেশন বাতিল হয়েছে এবং কোন পলিসির আন্ডারে মনিটাইজেশন বাতিল হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রিপিটেটিভ কন্টেন্টের কারণে তার চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল করে দিয়েছে। অনেক ক্রিয়েটার রয়েছে রিপিটেটিভ কন্টেন্ট কি এটাই জানে না। আবার অনেক ক্রিয়েটার রয়েছে নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, তার ইউটিউব চ্যানেলে অলরেডি রিপিটেটিভ কন্টেন্ট আপলোড করে ফেলেছে, তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন করতে পারবে না। আর যাদের চ্যানেলগুলো অলরেডি মনিটাইজেশন রয়েছে, এই ধরনের রিপিটেটিভ কন্টেন্টগুলো যদি আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন যে কোনো সময় কিন্তু বাতিল হয়ে যাবে। কারণ এখন কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু এগুলোকে চেক করা হয়। চেক করতে 2-4-5 সেকেন্ডের সময় লাগে না। একটা সময় ছিল একটা চ্যানেলকে চেক করার জন্য একজন ইউটিউব টিমকে 1 দিন বা 2 দিন পর্যন্ত সময় লাগতো একটা চ্যানেলকে চেক করতে। কিন্তু বর্তমান সময়ে একটা চ্যানেলকে চেক করতে 5 থেকে 6 সেকেন্ড হলেই কিন্তু এআই চেক করে আপনাদের চ্যানেলে কিন্তু সরাসরি এই ধরনের পলিসির আন্ডারে ফেলে আপনাদের চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন বাতিল করতে পারে। এজন্যই বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছেন অথবা যারা পুরাতন ক্রিয়েটার রয়েছেন, আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন রয়েছে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, নাহলে এরকম ভাবে কিন্তু আপনাদের চ্যানেল থেকেও মনিটাইজেশন বাতিল হতে পারে। প্রথমত এই চ্যানেলে মনিটাইজেশন বাতিল হয়েছে রিপিটেটিভ কন্টেন্টের কারণে বা রিপিটেটিভ কন্টেন্ট থাকার কারণে তার চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল করে দিয়েছে। এখন সেই রিপিটেটিভ কন্টেন্টটা কি এবং কোন কোন ধরনের ভুল করার কারণে একটা চ্যানেলে রিপিটেটিভ কন্টেন্ট আসতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত রিপিটেটিভ হচ্ছে একই বিষয় বারবার রিপিট করা বা একই বিষয় বারবার উপস্থাপন করা হচ্ছে রিপিট বা রিপিটেটিভ। এরকম ভাবে বর্তমান সময়ে যারা একই বিষয়ে বারবার ইউটিউবে কন্টেন্ট আপলোড করছেন, একই বিষয়ে বারবার ইউটিউবে ভিডিও আপলোড করছেন, তাদের চ্যানেলে কিন্তু রিপিটেটিভ কন্টেন্টের কারণে মনিটাইজেশন চলে যাবে। দেখুন, অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে একটা বিষয়ে বারবার ভিডিও আপলোড করে থাকে, একই বিষয়ের উপর বারবার ভিডিও আপলোড করে থাকে। এইরকম ভাবে একটা বিষয়ের উপর যদি বারবার ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে একই টাইটেলে বারবার ভিডিও আপলোড করা। অনেক ক্রিয়েটর রয়েছে, অনেক শর্ট ক্রিয়েটর এবং লং ক্রিয়েটর রয়েছে, একই টাইটেলে বা একটা টাইটেল তৈরি করে রেখেছে, সেম টাইটেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকে, সেম টাইটেলে প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকে। এরকম ভাবে একই টাইটেলে যারা প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করছেন, আপনাদের চ্যানেল থেকে কিন্তু 100% রিপিটেটিভ কন্টেন্টের কারণে কিন্তু মনিটাইজেশন চলে যাবে। তাহলে প্রথম মাথায় রাখতে হবে একই বিষয়ে বারবার ভিডিও তৈরি করা যাবে না। একই বিষয়ে বারবার ভিডিও তৈরি করলে রিপিটেটিভ কন্টেন্ট আসবে। দ্বিতীয়ত হচ্ছে একই টাইটেলে বারবার ভিডিও তৈরি করা যাবে না। অনেকে রয়েছে একই টাইটেলে ভিডিও আপলোড অলরেডি করে ফেলেছেন, তাদের জন্য বলছি প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু আলাদা আলাদা টাইটেল দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের চ্যানেল থেকে যে কোনো সময় কিন্তু মনিটাইজেশন বাতিল হতে পারে। তৃতীয় যে কারণে মনিটাইজেশন বাতিল হতে পারে সেটা হচ্ছে একই রকম থাম্বনেল প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করা। অনেক ক্রিয়েটর রয়েছে এরকম দেখতে পেয়েছি যে একটা থাম্বনেল তৈরি করে রেখেছে, একটু চেঞ্জ করে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে একই রকম থাম্বনেল প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করে রেখেছে। এরকমটা করলে কিন্তু আপনাদের চ্যানেল থেকে যে কোনো সময় কিন্তু মনিটাইজেশন চলে যেতে পারে। তারপরে রয়েছে স্লাইড শো কন্টেন্ট। অনেকে রয়েছে টেক্সট দিয়ে ভিডিও তৈরি করে থাকে, ফটো দিয়ে ভিডিও তৈরি করা, একই রকম ফটো দিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করা বা একই রকম টেক্সট দিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করা। এরকম ভাবে যারা ফটো এবং টেক্সট দিয়ে ভিডিও তৈরি করছেন তাদের কিন্তু এই রিপিটেটিভ কন্টেন্টের কারণে ইউটিউব থেকে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। এই ধরনের ভিডিও যদি তৈরি করে থাকেন বা আপনার চ্যানেলের ভিতরে থাকে, প্রাইভেট করে রাখেন, না হলে যে কোনো সময় কিন্তু আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হতে পারে। তারপরে রয়েছে একই ব্যাকগ্রাউন্ড মিউজিকে বা একই গানে বারবার ভিডিও আপলোড করা। অনেক শর্ট ক্রিয়েটর রয়েছে, আমি দেখতে পেয়েছি যে একটা গানের মাধ্যমেই তার ইউটিউব চ্যানেলে যতগুলো শর্ট ভিডিও আপলোড করেছে সবগুলো একটা গানের মাধ্যমে আপলোড করেছে। এরকম ভাবে যারা একটা গানের মাধ্যমে অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন, আপনাদের চ্যানেলে কিন্তু এরকম ভাবে রিপিটেটিভ কন্টেন্টের কারণে কিন্তু মনিটাইজেশন চলে যাবে। দেখুন, ইউটিউব সবসময় চায় নতুনত্ব কন্টেন্ট আসুক, নতুন নতুন কন্টেন্ট ইউটিউবে আপলোড করা হোক। এজন্য বলছি যাদের ইউটিউব চ্যানেলগুলো অলরেডি মনিটাইজেশন রয়েছে অথবা যাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারেননি, আপনাদের চ্যানেলের ভিতরে এই সকল ভুলগুলো করে ফেললে এই ভাইয়ের মতো কিন্তু আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে বা রিপিটেটিভ কন্টেন্টের কারণে কিন্তু মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় কোন ছোট্ট ভুলটা করার কারণে এই ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে গেছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।